আজকে পদযাত্রা করার পর সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং কুণাল ঘোষের সঙ্গে আলাদা করে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুদীপ কুণালকে ডেকে বার্তা দিলেন তৃণমূল নেত্রী। অতীতে বারবার আপনারা জানেন যে দুই নেতার মধ্যে তিক্ততা হয়েছে, একে অপরকে আক্রমণ করেছেন, কটাক্ষ করেছেন। তারই প্রেক্ষিতে কি বিশেষ কোনো বার্তা দিলেন তৃণমূল নেত্রী? মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দুই নেতার বৈঠক ঘিরে রাজনৈতিক মহলে তুঙ্গে জল্পনা। দিদি বললেন যত বেশি পারুন ভোটে জিতে আসুন। ঐতিহাসিক পদযাত্রার পর নেত্রী যখন চলে যাচ্ছিলেন পরবর্তী কর্মসূচিতে আমরা এদিকে ছিলাম, হঠাৎ শুনলাম আমাকে ডাকছেন। আমি গেলাম, সেখানে আমাদের প্রার্থীও ছিলেন। দেখুন, আমি একজন তৃণমূল কংগ্রেসের কর্মী। আমার সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি সামনে নির্বাচন, তিনি কিছু নির্দেশ দিলেন, শুনেছি, জেনেছি, এবং আমার যদি কোনো বক্তব্য থেকে থাকে কিছু আমি জানিয়েছি। প্রার্থীও সেখানে ছিলেন। এই পর্যন্ত নেতৃত্ব দলকে জেতানোর জন্য দলের কর্মীদের যা নির্দেশ বার্তা দেওয়ার নেতৃত্ব তাই নিশ্চিতভাবে, এবং কর্মী হিসেবে তো আমরা সেগুলোই শুনেছি। এবং এর বাইরে যেহেতু নেত্রী বলছেন এবং প্রার্থীও ছিলেন, ফলে এটা নিয়ে আমি বাইরে খুব একটা এটা বলতে চাইছি না। অতীতে আমরা বারবার দেখেছি সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং কুণাল ঘোষের মধ্যে তিক্ততা প্রকাশ্যে এসেছে। তাহলে এই প্রেক্ষিতে কি কোনো বিশেষ বার্তা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? এ নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। আর এ নিয়ে বিজেপি প্রার্থী তাপস রায় কি বলছেন শোনাবো। এখন সারা জীবন সংগঠনের দিকে না তাকিয়ে, উত্তর কলকাতার দিকে না তাকিয়ে, উত্তর কলকাতাকে মেয়র না দিয়ে, চেয়ারম্যান না দিয়ে, 1 ডজন দক্ষিণে মন্ত্রী, উত্তর কলকাতায় একটাও মন্ত্রী নেই। আর এরকম হঠাৎ দুদিন আগে উদ্যোগ নিলে, প্রয়াস নিলে, আর সেটা তাদের মধ্যে তাদের দলের ব্যাপার। মানুষ এসব সমস্ত কিছু ভুলে গিয়ে মানুষ ঝাঁপিয়ে পড়বে ভোট। আপনি কি মনে করছেন এই সাড়া দেখে, আপনার প্রতি সাড়া দেখে এরকম উদ্যোগ? হ্যাঁ, নিশ্চয়ই, একেবারেই তাই। তার কারণ বিদায়ী সাংসদ তো 10 বছরের টাকা খরচ করতে পারেনি এমপি ল্যাডে। বিদায়ী সাংসদ তো একটা প্রশ্ন করেনি উত্তর কলকাতাকে নিয়ে পার্লামেন্টে। কালকের মিছিলের থেকে আজকের মিছিল ছিল এলাকার মানুষের মিছিল, স্বতঃস্ফূর্ততায় পরিপূর্ণ, এবং বাইরে থেকে আমরা কোনো লোক আনিনি। হঠাৎ করে তৈরি হওয়া, ডাক দেওয়া মিটিং মিছিল হয়ে গেছে। মমতা ব্যানার্জির গ্রহণযোগ্যতার জন্য এইবার নির্বাচনে আরো বেশি করে প্রমাণিত হচ্ছে।